মাছ ভুনা মাছের তরকারি খেতে খেতে যখন বোরিং হয়ে যায় তখনই আমি এইভাবে রান্না করি। তবে এই রান্নাটা কিন্তু পুরোপুরি আমার মায়ের একটা রান্না। আর এইভাবে যদি মাছ রান্না করে খাওয়া যায় তবে এর স্বাদ একদম মুখে লেগে থাকে, এতটাই মজা হয় এই মাছ রান্না। তো এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তার সাথে আমি নিয়েছি শুকনা মরিচ, জিরা, তার সাথে নিয়েছি রসুন কুচি। এখন এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার হালকা একটু ভেজে উঠিয়ে নিব। এই মশলাটাকে বেশিক্ষণ ভাজা যাবে না, তো আমি হালকা ভেজেই উঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী পাঙ্গাস মাছ নিয়েছি, এটা যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে বড় মাছ হলে আর কি বেশি ভালো হয়। তো এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। কড়াইটা একটু গরম হলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু এটা পাঙ্গাস মাছ ফুটতে পারে। এখন আবার মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা শেষ, এখন আমি সবগুলো উঠিয়ে নিব। তো এখানে এখন আমি একটা মিক্সার নিয়েছি, এটার মধ্যে সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন একটা অর্ধেক টমেটো কেটে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখন দিলাম আদা রসুন বাটা। একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিলাম। এই তো আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন এটাকে আমি সেই মাছ ভাজা তেলের মধ্যেই ঢেলে দিচ্ছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা আমি হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এইখানে আমি লবণও দিয়েছিলাম, তবে সেটা হয়তো ভিডিওতে ওঠেনি। মশলাটা আবার একটু নেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে মাছগুলোকে আমি হালকা একটু কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এই পর্যায়ে ঝোলটা গাঢ় হয়ে গেছে, আমি আমার প্রয়োজন অনুযায়ী ঝোল রেখেছি। এখানে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু একেবারে শেষ। এভাবে কিন্তু মাছ রান্না করলে অনেক মজা হয়, ট্রাই করে দেখতে পারেন।